نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাময় সময় উপেক্ষা করে দুনিয়ার যাবতীয় লোভ লালসা ভোগ বিলাস উপেক্ষা করে একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে জুমা মসজিদে আসার তৌফিক দান করলেন সে আল্লাহ তাআলার নিকট অসংখ্য অগণিত শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তিদূত মুসলিম উম্মার উত্তম আদর্শের প্রতি যার মাধ্যমে আমরা পেয়েছি চূড়ান্ত ইসলাম সেই নবীর প্রতি দরুদ সালাম সকলিমুল ইসলাম সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় দুনিয়া বিমুখতা আখিরাতমুখী হওয়ার গুরুত্ব। উক্ত শিরোনামে কোরআন সুন্নাহ থেকে এক দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। মানুষ মূলত দুনিয়াকে যতটা চিনে যতটা ভালোবাসে আখিরাতকে অতটা ভালোবাসে না। দুনিয়াকে যতটা মূল্যায়ন করে আখিরাত কতটা মূল্যায়ন করে না। এটা মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্যতে পরিণত হয়েছে। আজকে মানুষ দুনিয়ার যাবতীয় বিষয়ে যতটা না চালাক যতটা না চতুরতা দেখায়, সে যদিও অক্ষর জ্ঞানহীন হয়, তার যদি কোনো পড়াশোনা না থাকে, কিন্তু দুনিয়ার যদি কোনো বিষয়ে আপনি যান তাকে ঠকাতে পারবেন না। কেন? এটা হচ্ছে দুনিয়াবী জীবন। কিন্তু আপনি যদি পরকালের জীবনের কথা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, সে একেবারেই অক্ষর, কিচ্ছু জানে না। যার কারণে আমরা দুনিয়াকে এতটাই ভালোবাসি, এতটাই মূল্যায়ন করি, আখিরাত ওইভাবে মূল্যায়ন করি না। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াকে কতটা মূল্যায়ন করেছে আর পরকালকে কীভাবে মূল্যায়ন করেছে, আল্লাহ তাআলার মানদণ্ড যদি আমরা সেইভাবে মূল্যায়ন করতে পারতাম, তাহলে আজকে অন্তত পক্ষে এই জুমা মসজিদে আযান হওয়ার আগে মসজিদটা ভরে যেত। কিন্তু আমরা মূল্যায়ন করতে পারি নাই। এর একটাই কারণ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার টান, দুনিয়ার সন্তান, এত দুনিয়ার সম্পত্তি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 15-তে, যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের সন্তানাদি তোমাদের সম্পদের চেয়ে রাসূলকে ভালো লাগবে। রাসূলের ভালোবাসা যার মধ্যে আছে সে অবশ্যই জুমা মসজিদগুলোতে খুতবা শুরু হওয়ার আগে আসবে। যারা খুতবা শুরুর আগে এসেছে অন্ততপক্ষে তাদের তাকওয়া আর যারা একটাই আসে তাদের তাকওয়া কিন্তু সমান নয়। এর পিছনে একটাই কারণ, দুনিয়া। আজকে পৃথিবীর অধিকাংশ মেজরিটি পার্সন দুনিয়াকে মূল্যায়ন বেশি করে আখিরাতের চাইতে।
এজন্য এই বিষয়টা মানে অন্ততপক্ষে 2 মাস পর পর মানুষকে স্মরণ করে দেওয়া উচিত যে আসলে এই মূল্যহীন দুনিয়াতে আমরা কেন এত মূল্যায়ন করছি, আসলে এর মূল্যটা কত। আমাদের কাছে হতে পারে কোটিপতি, কোটি টাকা, লক্ষ টাকা, মানে জীবনের চাইতে মূল্য হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্যটা কত। এইভাবে আসলে মানুষকে বোঝানো উচিত যে আমরা কার পিছু ছুটছি, ছুটে আমাদের অতীতকে নষ্ট করতেছি, অথচ এই ক্ষণস্থায়ী ঠুনকো জীবনের জন্য আমরা সব পরকালীন বিষয়গুলোকে ভুলে গিয়েছি। চলেন বুঝতে দিই আসলে আমাদেরকে যেটা উপলব্ধি করা দরকার সেটা আমরা উপলব্ধি করি না। এই ছোট্ট একটি সূরাতে পবিত্র কোরআনুল কারীমের 30তম পারা শেষের পারা সকলের মুখস্থ রয়েছে, সূরা আ'লা, পবিত্র জুমাতে তেলাওয়াত করা হয় সুন্নতি কেরাত। এই সূরা 16 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী উত্তম। আল্লাহ তাআলা বললেন যে তোমরা দুনিয়ার জীবনকে এতটা কেন প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত তো চিরস্থায়ী, দুনিয়া তো ক্ষণস্থায়ী। এই 16 নম্বর আয়াতের তাফসীর ইবনে জারির 30তম খণ্ড 100 পৃষ্ঠায় বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তার সাথী সঙ্গীদের বলছেন, হে সাথী সঙ্গীরা তোমরা কি জানো যে আমরা কেন আখিরাতের চাইতে দুনিয়াকে মূল্যায়ন করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার সাথীদেরকে বলছেন তোমরা কি জানো এই দুনিয়াকে আমরা কেন মূল্যায়ন করি এতটা আখিরাতের চাইতে। তখন বলছেন যে আমরা মূল্যায়ন করি এই কারণে, কেননা দুনিয়াটা হচ্ছে আমাদের হাতের সামনে, আমাদের হাতের নাগালে, যা কিছু চাচ্ছি সব কিছু পেয়ে যাচ্ছি। আপনার দৈনন্দিন জীবনে যেটা প্রয়োজন হয় বাজারে গেলে কিন্তু পান। আর আপনি যে এখন সালাত করতেছেন, যাকাত দিচ্ছেন, এই যে কুরবানি করলেন, তারপর হজ করেন, এর প্রতিদান কি আপনি এখন পাচ্ছেন? কেউ কিন্তু পায় না, পৃথিবীর কোনো মানুষ কিন্তু এখন পাচ্ছে না। কিন্তু এই দুনিয়াবি যে জীবনে যে কাজটাই আমরা করছি না কেন, প্রত্যেকটার ফল কিন্তু আমরা সাথে পেয়ে যাচ্ছি। এজন্য একটা প্রবাদ রয়েছে যে বলা হয় নগদ যা পাও হাতটি পেতে নাও, বাকির কথা শূন্য। মানে এটাতে আমরা খুবই চালাক, মানে নগদ পাচ্ছি, হাত পেতে নিচ্ছি, বাকির কথা শূন্য থাক। এখন আপনি একটা দোকানে যাবেন, বাকি নিতে যাবেন, তাকে কতটা মূল্যায়ন করবে না, কিন্তু একটা কাস্টমার যখন নতুন আনকমন নগদ অনেক কিছু নিচ্ছে, দেখবেন তার মূল্যায়নটা বেশি হয়ে যায়। বাকির কাস্টমারটা কি পরে ভাই আপনি একটু ওয়েট করেন, একে বিদায় করেন। মানে দুনিয়া জীবনটা দেখেন কত চালাক, প্রবাদের সাথে মিলে যাচ্ছে। মানে নগদ যাবো হাতটি পেতে না, বাকির কথা শূন্য থাক, মানে বাকিটা পরে, বাকির কথা শূন্য, কখন দিবে কি দিবে না, এটা অতটা জরুরি হয়। তাই আমরা এজন্য মূল্যায়ন করি না যে আমরা সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু, আমার দৈনন্দিন জীবনে যা কিছু করি না কেন সব কিছুর প্রতিদান কবে পাবো? আখিরাতে, মৃত্যুর পর পাবো। যার কারণে আমরা এটাকে মূল্যায়ন করি না। আর দুনিয়াবী জীবনে যা কিছু করি না কেন সব কিছু হাতের মুঠে পাচ্ছি। আমি আজকে যদি কাজ করতে যাই 500 টাকা পাই হাজিরা, আজকে আমি চাকরি করি, আমি যদি ক্লাস নিতে যাই আমি পাই কি হাজিরা 500, এটা কি নগদ। এই জন্য আমরা ভালো বুঝি। এদের আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে এর একটাই কারণ যে দুনিয়ার সব কিছু আমরা হাতের নাগালে পাই, এজন্য আমরা দুনিয়াকে মূল্যায়ন করি, আখিরাতকে মূল্যায়ন করি না, এজন্য আমরা দুনিয়াকে গুরুত্ব দিই। এই তাফসিরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার সাথী সঙ্গীদেরকে এভাবেই বোঝাচ্ছে। সামনে বুঝতে দিই, অত্র আয়াতে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে দুনিয়াটা একটা ঠুনকো, আর এই দুনিয়ার সব কিছু আমরা নগদ পাবো, এটাই স্বাভাবিক। কিন্তু এটা ভেবে যারা পরকালকে ভুলে যাবে তারাই হবে ক্ষতিগ্রস্ত। সামনে বুঝতে দিই, 17 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন আখিরাত হচ্ছে আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে কি চিরস্থায়ী। এই চিরস্থায়ী জায়গাতে এমন সুখ সম্ভার আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে যা মানুষের কল্পনা করা সম্ভব নয়। কোরআন সূরা হিজর আয়াত নম্বর 48 আল্লাহ তাআলা বলছেন এই পরকালীন জীবনে কোনো বিষণ্ণতা থাকবে না। মানুষের যে ক্লান্তি, মানুষের যে দুর্ভোগ, মানুষের যে বিষণ্ণতা, এটা পরকালীন জীবনে থাকবে না। এবং সেখান থেকে কাউকে বহিষ্কার করা হবে না। আপনি যদি আমলের কারণে যদি জান্নাতে যান তাহলে সেখান থেকে আর জীবনে বহিষ্কার করা হবে না। আর আজকে দুনিয়াবী জীবনে আপনি আপনার সন্তানকে ভালোভাবে লালন পালন করেছেন, বড় চাকরি নিয়েছেন, সে লন্ডন থাকে, কিন্তু আপনার বার্ধক্য এসে গিয়েছে। বার্ধক্য আসার পর আপনাকে কী করে, মানে তাকে বিয়ে করেছেন স্মার্ট একটা মেয়েকে, তার স্ত্রীর কথা শুনে শেষ বয়সে অধিকাংশ পিতার অবস্থা হয় বৃদ্ধাশ্রমে, হয় কি হয় না? তো এটা কেন হচ্ছে? তো দুনিয়ার জীবন আপনি যতই সুখ সম্পর্কে তৈরি করেন না কেন সেখানে বিষণ্ণতা আসবে, কিন্তু আখিরাতের জীবনে কোনো বিষণ্ণতা আসবে না। এটা আল্লাহ তাআলা বললেন কোরআন সূরা হিজর আয়াত নম্বর 48, যে আখিরাতের জীবনে কোনো বিষণ্ণতা নাই। কিন্তু আপনি দুনিয়াবী জীবনে যতভাবেই সাজান না কেন, যতই 5 তলা 10 তলা বিল্ডিং করেন না কেন,
কিন্তু এক সময় দেখবেন যদি ভালো হয় আপনার কপাল, সন্তান ভালো হয়, আপনার কপাল ভালো হলে তাহলে আপনি লাঞ্ছিত হবেন না। কিন্তু অধিকাংশ মানুষ তো লাঞ্ছিত হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, সেও লাঞ্ছিত হয়েছে। এত বড় বিদ্যাপীঠের শিক্ষকতা করেও যদি তার শেষ জীবন লাঞ্ছিত হয়, তাহলে এই জীবনের মূল্যটা কত, এটাই বোঝাতে চাচ্ছে দুটো প্রেক্ষাপটে। দুনিয়া কাসির বলছেন যে দুনিয়াবী জীবন হচ্ছে নিকৃষ্ট, এটা হচ্ছে প্রতারণার জায়গা, আর আখেরাত হলো উৎকৃষ্ট, চিরস্থায়ী। মানে আখেরাত ভালো এবং সেটা হচ্ছে চিরস্থায়ী, আর দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। সম্মানিত উপস্থিতি, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা উল্লেখ হয়েছে মুসনাদ আহমদ মিশকাতুল মাসাবির 5179 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবাদ দুনিয়া, যারা তালাশ করে দুনিয়া, যারা দুনিয়া তালাশ করে, এরা কি হয়? আদররা বিল আখিরাহ, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত। আজকে দেখবেন অধিকাংশ মানুষ দুনিয়া তালাশ করে না, শুধু দুনিয়া, কিসের সালাত, কিসের সিয়াম, কিসের কুরবানি, কিসের হজ, সব ত্যাগ করে শুধু দুনিয়ার পিছে ছুটছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন, মান তালাবাদ দুনিয়া, যারা দুনিয়া কি করে? আদররা তালাশ করে, ওয়াল আখিরাহ অবিল আখিরাহ, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এর পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, মান তালাবাল আখিরাহ, আর যারা শুধু আখিরাতকেই তালাশ করে, আদররা বিদ দুনিয়া, তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে। তার মানে কি? আপনাকে শুধু বৈরাগ্য হলে হবে না এবং শুধু দুনিয়ামুখী হলে হবে না, আপনাকে ভারসাম্য করে জীবনকে অতিবাহিত করতে হবে। কেন? আপনার জীবন চলার পথে আপনার রুজির ব্যবস্থা দরকার রয়েছে, আপনার টাকা পয়সার দরকার রয়েছে, আপনার পরিবার চালাতে গেলে টাকা পয়সা অবশ্যই দরকার রয়েছে। এজন্য দুটাকে ভারসাম্য করে যারা চলবে, এরাই দুনিয়া এবং আখিরাতে সফল পাবে। নতুবা যারা শুধু দুনিয়াই তালাশ করবে, শুধু দুনিয়াই তালাশ করবে, তারা দুনিয়া পাবে। একজন ইহুদি, একজন খ্রিস্টান যদি পরিশ্রম করে, আল্লাহ তাকে দুনিয়াতে দিবেন, কিন্তু আখিরাতে দিবেন। অনুরূপভাবে প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা দিবেন যদি তারা পরিশ্রম করে। পরিশ্রম কখনো বিফলে যায় না। অনুরূপভাবে আপনি যদি দুনিয়া তালাশ করেন, আপনি দুনিয়া পাবেন, আল্লাহ দিবে, এটা আল্লাহর ওয়াদা, কিন্তু আপনি আখিরাত কিচ্ছু পাবেন। কিন্তু যারা শুধু আখিরাতকেই, দুনিয়ার সব কিছু ত্যাগ করে টুকলাটা আপনি নিয়ে, তারা বিভিন্ন দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, তার সন্তান কি করে, তার স্ত্রী কোথায় আছে, কিচ্ছু খেয়াল রাখে না, শুধু আখিরাত, এরাও ক্ষতিগ্রস্ত হবে। কেন? এই দুনিয়াতে তার পরিবার রয়েছে, এদেরকে তারা বাদ দিয়ে শুধু আখিরাতকেই খুঁজেছে, এরাও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য দুনিয়াও খুঁজতে হবে, আখিরাতও খুঁজতে হবে, আর আখিরাতকে সামনে রেখে আপনার দুনিয়ার পথ চলতে হবে। আপনি হালাল উপার্জন করছেন, কেন করছেন? কেন? এর উপর নির্ভর করবে আপনার ইবাদত কবুল হবে কি হবে না। এটা কার জন্য করছেন? আখিরাতের জন্য। এরা যারা এই সিস্টেমে যারা করবে, এরাই হবে সফল, নতুবা সফলতার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এই মর্মে আল্লাহ তাআলা আরও বলছেন 32 নম্বর সূরা সাজদার আয়াত নম্বর 17-তে আল্লাহ তাআলা বলছেন যে যারা সৎকর্ম করবে, যারা আল্লাহর ইবাদত করবে, এই কর্মের প্রতিদান যে আল্লাহ কী দিবে মানুষ কল্পনা করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন যে চক্ষু শীতলকারী বস্তু তাদের জন্য লোক দিবে, চক্ষু শীতল। আজকে দুনিয়ার একটা সুন্দরী মেয়েকে দেখে মানুষের চোখ জুড়িয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা যে এর চাইতে কত কোটি গুণ সুন্দরী, যে চোখ জোড়ানো, চক্ষু শীতলকারী বস্তু রেখেছে, মানুষ এটা কল্পনা করতে পারবে না। অথচ মানুষ আজকে নারীতে যত ধোকা দুঃখিত হচ্ছে, আর অন্য কোনো বস্তুতে দুঃখিত হয়নি। এছাড়া আল্লাহ রাসূল বারবার সতর্ক করছেন যে তোমরা দুটো জিনিস থেকে বেঁচে থাকা, একটা নারী আর একটা হচ্ছে দুনিয়া, এই দুটো থেকে সবসময় বেঁচে থাকার কথা বলেছেন। কেন? এই দুটো জিনিস মানুষকে সবচেয়ে বেশি ধোকা দেবে। সামনে উপস্থিতি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, যা উল্লেখ হয়েছে বুখারীর 1498 এবং মুসলিমের 2824, মিশকাতুল মাসাবির 5612 নম্বর হাদিসে কুদসি, যেটা আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার সৎকর্মশীল বান্দার জন্য এমন সুখ সম্ভার প্রস্তুত করে রেখেছি, তার চোখ কোনোদিন দেখেনি, তার কান কোনোদিন শোনেনি, মানুষের হৃদয় কোনোদিন কল্পনাও করতে পারে। আল্লাহ তাআলা কী বলছেন? তার সৎকর্মশীল বান্দার জন্য। যারা সৎকর্মশীল নয় তাদের জন্য নয়। কিন্তু যারা জুমা মসজিদে আযান হওয়ার পর আসে নাই, এখনও বাসায় বসে আছে, এখনও খেতে আছে, এরা কি সৎকর্মশীল হতে পারে? এরা হতে পারে। তো পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দাকে এমনভাবে এই পৃথিবীকে সাজিয়ে দিয়েছে, এটা কার জন্য? শুধু বান্দার ভোগ বিলাসিতার জন্য। এর বিনিময়ে আল্লাহ তাআলা একটাই জিনিস চেয়েছে, তো মানুষ আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে ভোগ করছে, কিন্তু এর শুকরিয়া কেউ আদায় করেন না। আজকে এই যে একটা শ্বাস প্রশ্বাস আপনি যে নিচ্ছেন তৃপ্তি সহকারে, এই একটার যদি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আপনি শেষ করতে পারবেন। আজকে করোনা ভাইরাস গোটা বিশ্ব একটা মৃত্যু পুরীতে পরিণত হয়েছে। এটা মানুষকে শিক্ষা দিয়েছে যে দুনিয়ার জীবনটা একদমই ঠুনকো, মানুষের জীবন একেবারেই ঠুনকো। একটা মশার কেমন মানুষ সহ্য করতে পারে? একটা মশা। আপনি দেখেন নাই ফেসবুকে একটা কলরবের এক ভাই চলে গেল,
অত সুন্দর নুরানি চেহারা, অনেক যুবক চলে যাচ্ছে এভাবে দুনিয়া থেকে। একটা মশা, ডেঙ্গু মশার কামড় মানুষ সহ্য করতে পারে না। তাহলে আপনার জীবনের মূল্যায়নটা কোথায়? আপনি যেটাকে এতটাই ভালোবাসেন বড়কালকে ভুলে গিয়ে আজকে আপনি জুমা মসজিদে 12টার সময় আসা, 12:30টার সময় আসার সময় হয় না। মূলত একটাই কারণ দুনিয়া। অথচ একটা মশার কামড় সহ্য করার মানুষের কোনো ক্ষমতা নেই। তো একটা মশার কামড় যদি আপনি সহ্য করতে না পারেন, তাহলে কিসের আপনার অহংকার, কিসের তো বাহাদুরি, কিসের তো দাপট এই জীবনে? আপনি মরে দেখেন, এই দাপট কিচ্ছু থাকবে না। আপনার আমল ছাড়া কবরে কিচ্ছু যাবে না, এই দুনিয়ার সম্পর্কে কিচ্ছু যাবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে মানুষের এই ঠুনকো জীবন, এটা বোঝাতে যাচ্ছে এই করোনা ভাইরাস। আমরা প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি। একটা মানুষ যখন করোনা ভাইরাসে পজিটিভ দেখা দেয়, যখন শ্বাস প্রশ্বাস কষ্ট শুরু হয়ে যায়, সে বুঝতে পারে যে এই শ্বাস প্রশ্বাসের কতটা মূল্য। একটা গ্যাস সিলিন্ডার 20,000 টাকা, 25,000 টাকা মূল্য, সেটা যায় মাত্র 5 থেকে 6 ঘন্টা, এরপরে শেষ হয়ে যায়। সে তারপরে চিল্লাতে শুরু করে যে আমাকে একটা শ্বাস দাও। শুধু শ্বাসের জন্য যাচ্ছে, দুনিয়ার কিচ্ছু যায় না। কিন্তু সে বলে যে আমাকে একটা অক্সিজেন দাও, আমি তৃপ্তি সহকারে যাতে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসটা নিতে পারি। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে এই 70 বছর 60 বছর জিন্দেগিতে সেকেন্ডে সেকেন্ডে মিলিয়ন বিলিয়ন ডলার এই অক্সিজেন দিচ্ছে, এই আল্লাহ তাআলা কতটা শুকরিয়া আদায় করি, কতটা শুকরিয়া আদায় করি? এটা আপনি আপনাকে জিজ্ঞেস করুন যে 20,000 টাকা সিলিন্ডার যদি 5 ঘন্টায় শেষ হয়ে যায়, তাহলে আপনার 24 ঘন্টায় কত হাজার টাকা সিলিন্ডার আপনি গ্রহণ করতেছেন? কে দিচ্ছে এটা? আল্লাহ তাআলা। এই এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর চেহারা দিয়ে তার জীবনকে, আমাদের জীবনকে আমরা অতিবাহিত করছি। কিন্তু আল্লাহর জন্য আমরা কতটা করি? আল্লাহকে আমরা কি দিচ্ছি? আল্লাহ তো একটাই চাই, সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বান্দার কাছে কিচ্ছু চাই না, বান্দা শুধু আমার একমাত্র আমার ইবাদত করবে, আর কারণ। তো আজকে যারা সালাতে আসেনি তারা কার ইবাদত করছে? এটা কি আল্লাহর ইবাদত? এটা কি আল্লাহর ইবাদত? এটা আল্লাহর ইবাদত না, এটা শয়তানের ইবাদত। আপনি সালাত ব্যতীত যে সময়টা নষ্ট করছেন, এটা শয়তানের। আর সালাতে যদি আপনি আসেন, এটা হচ্ছে আল্লাহ। এই সময় এর হিসাব আপনাকে দিতে হবে, আপনার গোটা জীবনটার হিসাব দিতে হবে। আমি বুঝতে দিই, বলছিলাম যে এটা হচ্ছে এই 16 নম্বর আয়াতের রিলেটেড কিছু আয়াত এবং তাফসীর। তো মানুষ আল্লাহকে ভুলে যাওয়ার একটাই কারণ, সেটা তাকাসুরে বলে দিয়েছে। আজকে যে আয়াতগুলো, হাদিসগুলো আপনি আপনাদের সামনে উপস্থাপন করছি, সবই আপনার জানা, জাস্ট শুধু স্মরণ করে দিতে চাই। সূরা তাকাসুর পবিত্র কোরআনুল কারীমের একটা গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, প্রাচুর্য লালসা, এই দুনিয়ার লালসা মানুষকে আত্মহত্যা করে দিয়েছে আখিরাত। আজকে মানুষ যারা এই সালাত থেকে বিমুখ, আজকে মানুষ যারা আল্লাহর দাসত্ব থেকে বিমুখ, এর একটাই কারণ এই দুনিয়া। আজকে যারা সালাতে আসেনি, তারা একটাই কারণ এই দুনিয়ার লোভ লালসা। আজকে যারা এখনো দোকান বন্ধ করেনি, তারা কি আল্লাহর নির্দেশ পালন করেছে? অথচ আল্লাহ তাআলা বলছেন, কোরআনুল কারীমে বলছে, সূরা জুমার আয়াত নম্বর 10, যে যখন সালাতের জন্য আযান দেওয়া হয়, তখন তোমরা কি বেচাকেনা বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, জমিন থেকে ছুটে আসো সালাতের জন্য। অতবার যখন সালাত সমাপ্ত হয়, তখন আবার ছুটে যাও জমিনে, আবার ছুটে যাও ব্যবসাতে। আল্লাহ তো বলছে, দুটাই করতে বলছে। তো মানুষ আজকে একটা বেছে নিয়েছে, যার কারণে মানুষ আজকে গোলক ধাঁধার মধ্যে পড়ছে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছে, কিন্তু মানুষ বুঝতে পারে না। চলো একটু বুঝতে দিই। তো দুনিয়ার মানুষের এই দুনিয়ার রং তামাশার দুনিয়া পিছিয়ে ছোটার একটাই কারণ, যে এই দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার বিলাসিতা, যার কারণে মানুষ পরকালকে ভুলে যাচ্ছে। এভাবে কয়দিন চলবে? এই মর্মে 1 নং আয়াতের রিলেটেড একটা হাদিসে রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের চাহিদার সীমাটা বলছে এখানে, জাওয়াল সহিহ বুখারী 6439 নম্বর হাদিস, মুসলিমের 1048 নম্বর হাদিস, যে বনি আদম সন্তানকে যদি 1 ময়দান রুটি স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আমাকে যদি আর 1 ময়দান দেওয়া হয়। দেখেন, মানে বনি আদমের চরিত্রটা মানে কতটা নিকৃষ্ট। এটা মানুষের স্বভাবজাত, এটা মানুষ চাবেই, যার যত না কেন চাবেই। তো 1 ময়দান যদি স্বর্ণ দেওয়া হয়, সে আবার বলবে আমাকে যদি আর 1 ময়দান দেওয়া হয়। মানে এই হাদিস দ্বারা বুঝতে হচ্ছে যে বনি আদম মৃত্যুর পূর্ব পর্যন্ত তার চাহিদা শেষ হবে না। এটা আল্লাহ বলছে যে মানুষের চাহিদার কখনো শেষ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না সে কি করে, কবরে যায়। তো মানুষ মৃত্যুর অবধি পর্যন্ত তার দুনিয়াবী জীবনের চাহিদা থাকবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে 1 ময়দান দিলে সে বলবে আর 1 ময়দান দাও। এটা কি মানুষের চাহিদা নয়? চাহিদা মানুষ, এটা মানুষের চাহিদা থাকবে। কিন্তু এই চাহিদা উপেক্ষা করে যারা অল্পে তুষ্টি হয়ে তার জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবে, মূলত তারাই হবে সফল কাম। এছাড়া সফলতার কোনো সুযোগ নেই। এরপর
আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা উল্লেখ রয়েছে সহিহুল জামের 6624 মিশকাতুল মাসাবির 260 নম্বর হাদিস, যে দুইজন পিপাসিত ব্যক্তি রয়েছে, দুইজন পিপাসিত ব্যক্তি দুইজন। একটা হচ্ছে কি জ্ঞান পিপাসু, সে জ্ঞান অর্জন করতেই থাকবে, তার কখনো জ্ঞানের তৃষ্ণা কখনো শেষ হবে না, অর্জন করতেই থাকবে। সে যত এলেম অর্জন করবে সে বলবে আরও অর্জন করি, সে করতেই থাকবে। এটা একটা পিপাসা। আর একটা হচ্ছে দুনিয়া পিপাসা, মানে দুনিয়ার এই পিপাসা, দুনিয়ার লোভ, এই দুনিয়ার সম্পদ সে অর্জন করতেই থাকবে, তাও তার তৃষ্ণা মিটবে না। বলবে আমার 1 কাঠা রয়েছে যদি 2 কাঠা হতো, আমার 20 বিঘা রয়েছে যদি 40 বিঘা হতো, আমার 1 তালা রয়েছে কীভাবে 2 তালা করা যায়। 1 তালা করার পর উপরে আবার কি করে রড বের করে দেয় যদি ভবিষ্যতে করা যায় 2 তালা। মানে এটা হলো দুনিয়ার চাহিদা মানুষের। এই পিপাসা মানুষের কখনো শেষ হবে না। এজন্য আল্লাহ রাসূল বললেন যে 2 প্রকার পিপাসু থাকবে, একটা হচ্ছে এলেম পিপাসু আর একটা হচ্ছে দুনিয়া পিপাসু। সামনে বুঝতে দিই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা উল্লেখ রয়েছে বুখারীর 6446 নম্বর হাদিস, যা আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মালের ধনী সে প্রকৃত ধনী নয়। আপনার 20 লক্ষ টাকা রয়েছে, 20 কোটি রয়েছে, অনেক সম্পত্তি রয়েছে, এটাকে আল্লাহ রাসূল ধনী বলেন। ধনী বলছে কোনটাকে? যেটা হৃদয়ের ধনী, মানে অন্তরের ধনী। মানুষ দেখবেন সমাজের মধ্যে যারা টাকা রয়েছে সে দান করতে চায় না, অধিকাংশ মানুষের চরিত্রটা। কিন্তু যারা টাকা নেই সে মনে হয় যে সর্বস্ব দিতে চায়, কিন্তু সে দিতে পারে না। কেন? তার নেই। বুঝতে দিই কাজেই যে টাকা রয়েছে এটা আল্লাহ রাসূল ধনী বলেননি, মূলত হৃদয়ের ধনীটা হচ্ছে বড় ধনী। 2 নং আয়াতে তাফসীর, যে মানুষ মৃত্যু অবধি পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ এই দুনিয়ার, এই রং তামাশার দুনিয়ার চাহিদা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই দুনিয়ার মোহ করে যারা তার জীবনকে, পরকালীন জীবনকে নষ্ট করছে, তাদের জন্য কবর অত্যন্ত কঠিন এবং ভয়ানক হবে। সমিত উপস্থিতি, মানে কবরের কথা বললে আসলে যারা এই বিষয়গুলো করে অনুভূতিতে নিয়ে এসে তাদের চোখ দিয়ে পানি আসার কথা অবশ্যই ঘটে। কেন? মনে করেন এটা জাহান্নাম যে আছে, যারা সৎকর্মশীল, যারা জান্নাতে যাবে তাদের কিন্তু জাহান্নামের মধ্যে যেতে হবে, এবং যারা জাহান্নামে যাবে তাদের কিন্তু যেতেই হবে। মনে করেন এটা জাহান্নাম, এর মধ্যে এই পুলটা রয়েছে, এর পুলতে সবাইকে পার হতে হবে। মানে জাহান্নামীরাও এই পুলতে পার হবে, মানে পার হতে হবে, এবং জান্নাতীদেরকেও এই পুলের উপর দিয়ে যেতে হবে। তো পুলের উপর দিয়ে যখন নিচে হলো জান্নাত, জাহান্নাম, আর উপরে হচ্ছে পুল, তো এর উপর দিয়ে যখন জাহান্নামীরা যাবে তখন তারা আর অতিক্রম করতে পারবে না পুলটা, ব্রিজটা অতিক্রম করতে পারবে না, সেখানে পড়ে যাবে, নিচে পড়ে যাবে। নিচে কি? জাহান্নাম। কিন্তু যারা সৎকর্মশীল বান্দা হবে তারা নিমিষেই এই পুলটা পার হয়ে যাবে, পার হয়ে গিয়ে তারা জান্নাতে চলে যাবে। এই সম্পর্কে সূরা মরিয়ম আয়াত নম্বর 17 বলছে যে এখান দিয়ে, এই ব্রিজের এই পুলের উপর দিয়ে সকল মানুষকে পার হতে হবে। সকল যারা সফল কাম তারা তো পার হতে পারবে, কিন্তু যারা সফল হতে পারেনি তারা পার হতে পারবে না। তিরমিজির 63 নম্বর হাদিসটি খুলুন, যে কবর কত ভয়ানক, যেটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়েছেন আমাদের। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যেতেন তার চোখ দিয়ে পানি ঝরঝর করে চলে আসত। মানে কবরের পাশে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেত তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে সে তার দাড়ি মুবারক ভিজে যেত। তো তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আপনি যখন জান্নাত এবং জাহান্নামের বর্ণনা শুনেন তখন চোখের পানি কেন আসে না? তো যখন কবরের কথা বর্ণনা করেন তখন চোখের পানি কেন আসে? কেন চোখের পানি আসে? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মানুষ তার পরকালীন জীবনের প্রথম স্টেপ হচ্ছে কবর। কবর এত ভয়ানক হবে মানুষ কল্পনা করতে পারবে না। কবরের আযাব এত কঠিন হবে মানুষ কল্পনা করতে পারবে না। যার কারণে আমি কবরে বসে আসলেই কবর আযাবের কথা আমার মনে হয়ে যায়, যার কারণে আমার চোখ দিয়ে পানি এসে যায়। জান্নাত জাহান্নাম থাকলে তো কবে, যখন বিচার হবে, মাঠ হবে, হাসরের ময়দান হবে, এরপর জান্নাত জাহান্নাম। কিন্তু আপনি নগদ মারা গেলেন, এখন মারা গেলেন, এখন মরে যাওয়ার পর আপনার কবর দাফন সম্পন্ন করা হলো, সবাই আপনাকে রেখে চলে আসবে, কিন্তু আপনি কবরে একাই থাকলেন। এই শুরু হয়ে গেল কবরের আযাব। মানে এটা কিন্তু নগদ। আপনি যেমন দুনিয়ার বিষয়ে খুবই বুঝেন যে নগদ যাবো হাট্টি পেতে না, এই মানে কবরের শাস্তি হচ্ছে মানুষের জীবনের জন্য নগদ। মৃত্যু পরবর্তী জীবনের প্রথম স্টেপ হচ্ছে তার কবর। এটা যদি মানুষ সফল কাম হতে পারে তাহলে তার পরবর্তী সব স্টেপ সফল কাম। যদি এখানে আটকে যায় তাহলে এর জন্য এখানে দুর্দশা রয়েছে। গাজী ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখনই কবরের পাশে যেতেন তার চোখ দিয়ে পানি ঝরঝর চলে আসতো, সে দাড়ি সহ তার ভিজে যেত চোখের পানি। কিন্তু জান্নাত এবং জাহান্নামের বর্ণনা শুনে এতটা তিনি কাঁদতেন না। কিন্তু আজকে আমার কবরকে কতটা মূল্যায়ন করি। তা আপনার তো অনুভূতিতে আসে না আমি মরবো, কিসের কবর? কেন? এটা তো বাকি,
এই যে নগদ পাচ্ছেন, হাটটি বেঁধে নিচ্ছেন, বাকির কথা শূন্য থাকে। তো এটা তো বাকি, আমার আমল কবে কি পাবো কি পাবো না, আদৌ কি আল্লাহ আছে কি নাই, আখেরাত বা মৃত্যু, জান্নাত জাহান্নাম আছে কি নাই, আপনার বিশ্বাস তো এখন সম্পূর্ণ হয়নি, যার কারণে আপনি অতটা বিশ্বাস করতে পারেন না। অথচ কোন মিশকাতুল মাসাবির 136 নম্বর হাদিস এবং সহিহুল জামের 2180 নম্বর হাদিস, সাদ বিন মুআজের ঘটনা আপনারা সকলেই শুনেছেন। সাদ বিন মুআজ আনসারী সাহাবী ছিল। এই সাহাবী যখন মৃত্যুবরণ করে, আল্লাহর আরশ কেঁপে উঠছে। আল্লাহর আরশ, আপনি একটু চিন্তা করুন, আল্লাহর আরশ কেঁপে ওঠা মানে কি? আপনি বলে যান, গ্রামে তো অনেক মানুষ মারা যায়, কোনোদিন শুনেছেন যে অমুক ব্যক্তির মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে? শুনেছেন কি? কোনোদিন শোনেন। অথচ সাদ বিন মুআজ এমন একজন সাহাবী ছিল, এমন একজন আমলদার মানুষ ছিল, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছিল। আসমানের দরজা সব খুলে দেওয়া হয়েছিল, তার জানাজাতে 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছিল। সুবহানাল্লাহ। এত একজন আমলদার মানুষ ছিল, এত একজন ভালো আনসারী সাহাবী ছিল, আল্লাহ রাসূলের সাথে ছিলেন। ইনিও এই সাহাবীর কবর আযাব থেকে মুক্তি পান। তার মৃত্যুর পর যখন দাফন সম্পূর্ণ করা হলো, 70,000 ফেরেশতা তার জানাজাতে উপস্থিত হয়েছিলেন। তা আল্লাহ রাসূল ছিলেন, জানাজা সুসম্পন্ন হলো, তাকে কবরস্থ করা হলো, সব কাজ কমপ্লিট করা হলো। অতঃপর তাকেও কবরের আযাব মাটি দুই পাশ থেকে চাপা দেওয়া হয়েছে। সাদ বিন মুআজ এত আনসারী সাহাবী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যদি কারো কবরে আযাব না হয়ে থাকে তাহলে সাদ বিন মুআজের হবে, এছাড়া কারো হবে না। তো যেখানে আয়েশা রাসূলের স্ত্রী বলছে যে যদি কারো কবরে আযাব না হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি হচ্ছে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা। অথচ ওই ব্যক্তিকেও কবরের আযাব দেওয়া হয়েছিল, দুপাশ থেকে চাপ দেওয়া হয়েছিল মাটি। তাহলে আপনার আমার মৃত্যুর পর কবরের চাপ যে দিবেন আপনি কিভাবে ভাবেন? যেখানে 70,000 ফেরেশতা উপস্থিত তার জানাজা সালাতে, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল যে ব্যক্তির মৃত্যুতে, তো আপনার আমার কবরের অবস্থা কি হবে আপনি একবার চিন্তা করে দেখুন। আপনি মৃত্যুবরণ করলেই তো কবর, মানে এটা নগদ, মানে মানুষের পরকালীন জীবনে সবচাইতে নগদ পাওয়া হচ্ছে কবর। এটা যদি সুখময় হয় তাহলে আপনার পরবর্তী জীবনটাই হবে সুখময়। এটা যদি আপনি ক্ষতিগ্রস্ত আযাবে পরিণত হয় তাহলে পরবর্তী সব স্টেপ আপনার আযাবে পরিণত হবে। এজন্য বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে হবে, কবরের আযাবের কথা স্মরণ করতে হবে। আপনি যখন ঘুমাবেন ভাববেন এই ঘুমটাই যে মনে হয় আমার শেষ। তা আপনি সারাদিন কি করলেন? আপনার গোটা জীবনটা, সারাটা দিন কি গেল? আপনি গোটা মানে 24 ঘন্টা আপনার দুনিয়াবী জীবনে কতটা ব্যয় করলেন? আর আল্লাহর জন্য 5 ওয়াক্ত সালাত করতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত করতে আপনার কত একটা ঘন্টা ব্যয় হবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত 24 ঘন্টা ভোগ করলেন, অথচ আল্লাহর জন্য 1 ঘন্টাকে আপনি ব্যয় করতে পারেন না। 1 ঘন্টা, অনলি 1 ঘন্টা। আল্লাহর দেয়া নিয়ামত আপনি 24 ঘন্টা অর্জন করলেন, তালাশ করলেন, আপনি লুফে নিলেন, কিন্তু আল্লাহর জন্য একটা ঘন্টা ব্যয় করলেন। তাহলে আপনি কবরে আযাব হবে, আমার কবরে আযাব হবে না, আপনার হবে। সাদ বিন মুআজ যদি এই কবর আযাব থেকে মাপ না পায় তাহলে আপনার অবস্থা ধরে নিতে হবে কবর আযাব নিশ্চিত আছে। দুই পাশের মাটি চাপ দিলে এ পাশের হাড় ও পাশে চলে যাবে, মানুষ এটা কল্পনাই করে না, অথচ ছুটছে দুনিয়ার জীবনে। জুমা মসজিদগুলোতে 12টার সময়, 12:30টার সময় কোনো মসজিদে মুসল্লি সম্পূর্ণ পাওয়া যায়। তা আমার জীবনে অসংখ্য মসজিদে, জুমা মসজিদে গেছি আলহামদুলিল্লাহ, কিন্তু পুরো মসজিদে, এর চাইতে অনেক বড় মসজিদে গেছি, দোতলা মসজিদেও গিয়েছি, অনেক বড় বড় মসজিদে জুমার খুতবা দিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু কোনো মসজিদে আমি দেখিনি যে খুতবা শুরুর পূর্বে 2 কাতার বা 1 কাতার পরিপূর্ণ হয়েছে। সব মুসল্লি আসে কখন? 1টার সময়, 1টার 5 মিনিট, মানে সালাতের শেষ শুরু হওয়ার 2 মিনিট, 10 মিনিট, 5 মিনিট করবে। মানে এটা মানুষের চরিত্র হয়ে গেছে, মানে স্বাভাবিক জীবনে পরিণত করেছে। এটা কি সবাই সালাত পরে জুমার দিন যেতে হয় তাই যাই। এই চেতনা নিয়ে আপনি যদি সালাত ইবাদত করেন, আপনার ইবাদত কোনো কাজে আসবে না। আপনার চেতনা যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ছিল, ইসমাইলের ছিল, এই চেতনা নিয়ে যদি সব আমল করেন তাহলে আপনি ইব্রাহিমের মতো, ইসমাইলের মতো মানে সফলতার সুসংবাদ পেয়ে যাবেন। ইব্রাহিম দুনিয়াতে সফলতা পেয়েছিল, আল্লাহ তাআলা তাকে 12টা পরীক্ষা দিয়েছিল। কেনান এবং বাবেল জীবন মিলে 12টা পরীক্ষা দিয়েছিল, প্রত্যেকটা পরীক্ষায় সে সফলতা অর্জন করেছে। 200 বছরের জিন্দগি ছিল তার পরীক্ষার জিন্দগি। তা আপনার জীবনটা পরীক্ষার জীবন, আপনাকে শুধু রং তামাশা করার জন্য দুনিয়াতে পাঠায়নি। সম্মানিত উপস্থিতি, তাই আসুন মৃত্যুকে স্মরণ করুন, কবরের আযাবকে স্মরণ করুন। এই দুনিয়ার জীবন ঠুনকো, নিমিষে যেতে পারে, আপনি এখান থেকে বাসায় যেতে নাও পারে। আল্লাহর ইবাদতে, আল্লাহর দিকে ধাবিত হন, আখিরাতকে মূল্যায়ন করুন, দুনিয়াকে অতটা মূল্যায়ন করিয়ে না, যতটা প্রয়োজন অতটা করুন। কাজেই আজকে অধিকাংশ মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে, পরকালকে ভুলে গিয়েছে, ভুলে গিয়ে
তার এই সাময়িক জীবনকে সুখময় করার জন্য কতটা সময় ব্যয় করছে। সময় তো উপস্থিতি আরেকটি হাদিস বলছি এই সম্পর্কে, সহিহ বুখারীর 6416 নম্বর হাদিস। ইবনে ওমর বলেন, ইবনে ওমর বলছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেহের এক অংশ ধরলেন, মানে শরীরের কোনো একটা অংশ আল্লাহ রাসূল ইবনে ওমরের ধরলেন, ধরে বললেন, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। আল্লাহ রাসূল ইবনে ওমরের হাত বা শরীরের কোনো একটা অংশ ধরছে, বলছে তুমি দুনিয়াতে বসবাস করো, তুমি যেন একটা মুসাফির। এই দুনিয়াটা কি একটা মুসাফির। আপনি কি এখানে সারা জীবন থাকতে পারবেন? 70 বছর, 80 বছর, 100 বছর, এরপর আপনি থাকতে পারবেন না। আল্লাহ রাসূল বলছে যে শেষ জামানায় মানুষের জীবন হবে 70 বছর, আর 70 যারা অতিক্রম করবে যারা সুভাগ্যবান, এটা খুবই কম সংখ্যক লোকের কপালে জুটবে। আজকে যারা 60 বছরের লোক, আপনি বলতে পারবেন, আপনারা বলতে পারবেন যে পূর্বের লোক যারা ছিল তাদের বয়স কত ছিল, তারা কতদিন বেঁচে ছিল। 100 বছর, কিন্তু অধিকাংশ মুরব্বীরা ছিল 100 বছর পার। আর আজকে সমাজে দেখবেন 100 বছর বয়সে মারা যায় এরকম লোকের সংখ্যা খুবই কম, ঠিক কিনা? প্রেক্ষাপট ঠিক। তো আজকে দেখা যায় 50 বছর, 60 বছর বয়স, 70 বছর বয়সী মানুষ মারা যাচ্ছে, এবং 65 পার হওয়া খুব কঠিন, 70 পার হওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। তো মানুষ দিন দিন চলে যাবে, মানুষ শেষ জামানায় পৌঁছে যাবে, মানুষের আয়ুষ্কাল কমে যাবে, মানুষ মৃত্যু হঠাৎ হয়ে যাবে, মানুষ বুঝতেই পারবে না, হঠাৎ মারা যাবে। দেখবেন মানুষটা ভালো, বাজার থেকে আসছে, বাড়িতে আসছে, মৃত্যু হয়ে যাবে। মানুষের রোগ নির্ণয় করার ক্ষমতা নেই, হুট করেই মারা যাবে। কাজেই এই নিচে দুনিয়া আর কতদিন বাহাদুরি করবে? একদিন পরকালে যেতে হবে, মরণের দিন একদিন বাঁচবে, সেদিন আর কোনো গত্যন্তর থাকবে না। এজন্য ইবনে ওমরকে আল্লাহ রাসূল শরীরের কোনো অংশ ধরে বলছে, তুমি দুনিয়াতে বসবাস করো যেন তুমি একটা মুসাফির, এরকম ভাবে একদিন চলে যেতে হবে। এরপরেও একটা আল্লাহ রাসূল বলছেন, এবং নিজেকে একজন কবরবাসী মনে করো, নিজেকে একজন কবরের যাত্রী মনে করো। তাহলে দুটো বাক্য বলেন, এক, নিজেকে একটা মুসাফির মনে করো, দুনিয়াতে মনে করো তুমি একটা মুসাফির, যেতে হবে। এরপর নিজেকে একটা কবরবাসী মনে করো, যে মুসাফির এর জীবনটা শেষ হলেই তো কবর। দুনিয়াকে মুসাফিরের সাথে তুলনা করেছেন এবং নিজেকে মনে করেছেন যে কবরের সাথে তুলনা করেছেন, যে কবর মুসাফিরের অবস্থা হচ্ছে কবর, মুসাফির জীবন শেষ, কবর। এই দুনিয়ার জীবনটা, আপনার হায়াতটা হচ্ছে মুসাফিরের মতো, এটা শেষ, আপনাকে কবরে যেতে হবে। এবার আসুন, এই দুনিয়ার মূল্যটা কত বলুন। 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 185 আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকার জীবন, এই দুনিয়ার জীবনটা হচ্ছে রং তামাশার জীবন। এই দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার সন্তান আপনাকে ধোঁকায় ফেলবে, আপনাকে মোহে ফেলবে। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকার জীবন, কিন্তু আমরা ধরে নিয়েছি দুনিয়ার জীবন হচ্ছে জান্নাতের জীবন। এই দুনিয়া থেকে কেউ ছেড়ে যেতে চায় না, কেউ যেতে চায় না। অথচ আল্লাহ বলে দিলেন যে দুনিয়া নিয়ে তোমরা এত রং তামাশা করিও না। কেন? এটা লিমিটেশন দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে পাঠিয়েছি, সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 2, যে আমি দুনিয়াতে মানুষকে পাঠিয়েছি যে এজন্য আমলে কে উত্তম হয় এটা পরীক্ষা করার জন্য। তো মানুষের জীবনটা হচ্ছে একটা কি পরীক্ষার জীবন। আজকে আল্লাহ তাআলার আদেশ নিষেধ আমরা অতটা মানি না যতটা মানি একটা ডক্টরের প্রেসক্রিপশন। একটা ডক্টর যখন একটা রুগী একটা ডাক্তারের কাছে যখন একটা রুগী যায়, একটা প্রেসক্রাইব যখন করে দেয় যে আপনার এই অসুস্থ হয়েছেন, আপনি যদি এটা না খেয়ে যান, না খান, তাহলে আপনি মারা যাবেন। তো যখন একটা রুগীকে নিয়ে যাওয়া হয়, তার চেহারা অনেক বেশি, বলছে যে আপনি যদি মানে এই গরুর গোশত খান বা ছাগলের গোশত খান বা ডায়েট না করেন, তাহলে আপনি অতি শীঘ্রই মারা যাবেন। দেখবেন ওই ব্যক্তি যেখানেই যাক না কেন সেটা ফলো করে। একটা দাওয়াত বাড়িতে গিয়ে, একটা ইফতার বাড়িতে গিয়ে, কুরবানি দিতে মানুষ দাওয়াত দিয়েছে, গিয়ে বলে ভাই আমি এই গরুর গোশত খাই না, কেন? আমার শরীরে সমস্যা হয়েছে, ডাক্তার মানা করেছে। একটা ডাক্তারের প্রেসক্রিপশনকে আমরা যতটা মূল্যায়ন করি, কোরআনুল কারীমের আয়াতগুলো কতটা মূল্যায়ন করি না। কোরআনুল কারীমে অসংখ্যবার বলছে আল্লাহ তাআলা যেটা করা যাবে এটা করা যাবে, যে সুদ খাওয়া যাবে না এটা আল্লাহ তাআলা অসংখ্যবার বলছে, কিন্তু মানুষ ওটা পিছে, যার 1 লক্ষ টাকা রয়েছে সে সুদের ডিব্বা হয়ে বসবাস করছে বর্তমান সমাজে। মানে ব্যাংকের ছাতা, আপনারা দেখেনি ব্যাংকের ছাতা, মানে ব্যাংকের ছাতার মতো আজকে সুদের ডিপু তৈরি হয়েছে। যার 1 লক্ষ টাকা সেই নাকি সুদের মালিক। মানুষ তার কায়িক পরিশ্রম করতে পছন্দ করে না, এটা টাকা রয়েছে, সুদ 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ছেড়ে দিলাম এলাকার ভিতরে, আমার মাসে 20,000 টাকা আসছে, এভাবে জীবন জীবিকা অর্জন করছে। অথচ রক্তের সমুদ্রে সুদখোরদেরকে চুবানো হবে, সুদখোরের শাস্তি। মানুষ এটা ভাবেই না, যেটা আল্লাহ তাআলার নির্দেশ
আল্লাহ তাআলা অর্ডার করেছে। অথচ একটা ডাক্তার যদি বলে তোমার গোস্ত খাওয়া যাবে না, যদি খাও তুমি তাড়াতাড়ি মারা যাবে, মানুষ দেখবেন যেখানে যাক না কেন বলবো আমার কোনো গোস্ত খাওয়া যাবে না, আমার এই অসুস্থ রয়েছে, ডাক্তার মারা করেছে। তো একটা প্রেসক্রিপশনকে আমরা যতটা মূল্যায়ন করি, কোরআনুল কারীমের যে অভ্রান্ত সত্য মানি, পৃথিবীর ইতিহাসে এর চাইতে সত্য কোনো গ্রন্থ নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই কোরআনুল কারীমের আয়াতগুলো আমরা কতটা মূল্যায়ন করি, কোরআনুল কারীমকে আমরা কতটা মূল্যায়ন করি না? আসুন, আপনার জীবন আপনার মরণ সবই আল্লাহর জন্য। লুফে দিন আপনার জীবনকে আল্লাহর দাসত্ব সময় বুঝতে দিই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এটা বলেই ক্ষান্ত হননি, দুনিয়াকে আরো আল্লাহ কিভাবে মূল্যায়ন করেছে দেখুন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2997, মিশকাতুল মাসাবির 5156। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৃত্যু বকরি নিয়ে বসে আছেন। তেমন অবস্থায় সাহাবায়ে কেরাম যাচ্ছে, তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে ডাকলেন, সাহাবায়ে কেরাম একটু শুনো। তো ডাকার পর বললেন, এই যে একটা মৃত্যু কানকাটা বকরি রয়েছে, তোমরা কি এটা এক দিরহামের বিনিময়ে কিনতে রাজি আছো? আল্লাহ রাসূল বলছেন, কাকে? সাহাবায়ে কেরামকে। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, এটা তো মৃত, এরপর কি কান কাটা, এর তো কোনো মূল্য নেই, এটা আমরা নিতে রাজি নই। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমাদের কাছে যেমন এই বকরি কান কাটা মৃত বকরির মূল্য নেই, অনুরূপভাবে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মূল্য এর চাইতে নিকৃষ্ট। তাহলে চিন্তা করুন, এই প্রতারণার দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে কত? এটা আল্লাহ রাসূল বলছেন আমাদেরকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, যাতে আমরা দুনিয়াতে মত্ত না হই, আল্লাহকে ভুলে গিয়ে। এরপরেও কি আমরা বুঝি? এরপরেও কি আমরা মূল্যায়ন করি? আখিরাতকে মূল্যায়ন করি না যতটা দুনিয়াকে করি। যে একটা মরা ছাগলের চাইতে নিকৃষ্ট হচ্ছে দুনিয়াটা। শুধু তাই নয়, এরপরে সহিহ মুসলিম মিশকাতুল মাসাবির 5156 নম্বর হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আবার বুঝাচ্ছেন যে একটা সমুদ্রের ভিতরে আল্লাহ রাসূল একটা আঙ্গুল চুবালেন, একটা সমুদ্রের মধ্যে চুবালেন, চুবানোর পর আঙ্গুলটা আবার উঠানোর পর সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন যে তোমরা কি দেখতে পাওনি যে এই সমুদ্র থেকে আঙ্গুলটা কতটুকু পানি নিয়ে আসছে? 1 ফোঁটা, 2 ফোঁটা? তখন আল্লাহ রাসূল বললেন, এই আঙ্গুলে যেটুকু পানি নিয়ে এসেছে এটা হচ্ছে দুনিয়ার জীবন, মানে 1 ফোঁটা কি 2 ফোঁটার পরিমাণ হচ্ছে এই দুনিয়াটা, আর এই গোটা সমুদ্র হচ্ছে আখিরাতের জীবন। তাহলে আপনি ভাবুন যে আপনি মূল্যায়ন কোনটাকে করবেন, দুনিয়াকে না আখিরাতে? তো আল্লাহ রাসূল এভাবে বোঝানোর পরেও আমরা আখিরাতকে মূল্যায়ন করতে পারি না। মানে দুনিয়াকে যেভাবে মূল্যায়ন করতেছি, মানে আমার কাছে মনে হচ্ছে দুনিয়াটাই সব। অথচ আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা এইভাবে বোঝালেন যে দুনিয়াটা একটা ঠুনকো, একটা ছাগলের চাইতে নিকৃষ্ট, এই একটা আঙ্গুলের সমপরিমাণ যে পানি আসে এটা হচ্ছে দুনিয়ার জীবন। কাজেই আমরা এটাকে নিয়ে যতটা না ব্যস্ত হয়েছি, আখিরাতকে এতটা মূল্যায়ন করি না, আখিরাতকে নিয়ে এতটা ব্যস্ত নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা প্রকৃত অর্থে আমাদেরকে আখিরাতকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ রাসূল বলছেন, মিশকাতুল মাসাবির 5158 নম্বর হাদিস, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য কি? জান্নাত। তো যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহর ইবাদত করে না, যার সালাত নেই, যার সিয়াম নেই, যার কুরবানি নেই, যার হজ নেই, কিচ্ছু নেই দুনিয়া, তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। কিন্তু যারা মুমিন তাদের জন্য জেলখানা। জেলখানা কেমন? জেলখানাতে কি থাকাটা কষ্ট না? দুনিয়াতে যারা মুমিন হয়ে বসবাস করবে তাদের জন্য কষ্ট, আপনি সুদ খেতে পারবেন না, এটা মুমিনদের জন্য। যারা মুমিন, আপনার সামর্থ্য রয়েছে, কুরবানি আপনাকে দিতে হবে, এটা মুমিনদের। আপনাকে 5 ওয়াক্ত সালাত বাই এনি কস্ট, বাই হুক আর বাই কুক আপনাকে আদায় করতেই হবে। সালাত 5 ওয়াক্ত আদায় করতে হবে, এটা মুমিনদের জন্য কষ্ট। এই যে কঠিন শীত যখন চলে যায় আবার আসে, এই কনকনা শীতে একমাত্র মুমিনরাই কিন্তু 5 বছরের সালাত করে, আর কি করে। এটা মুমিনদের জন্য কষ্ট, জেলখানা। এরপর আপনাকে কি করতে হবে? আপনার স্ত্রীকে আপনি যেভাবে মানে ঘোরাফেরা করতে পারেন না, কেন? আপনি যে মুমিন, কি করতে হবে? আপনার স্ত্রীকে পর্দা করতে হবে। এরপর আপনি যেখানে ইচ্ছা আপনি ঘুরেন, কোনো আপত্তি নেই। আপনার স্ত্রীকে আপনি গাড়ি ভাড়ার সাথে পাঠাতে পারেন না, কেন? আপনি যে মুমিন, এটা আপনার জন্য জেলখানা। কাজে মুমিনের জীবনের প্রতিটি স্টেপে কষ্ট আর কষ্ট, মানে জেলখানার মতো। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে দুনিয়াতে যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, আর যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, সালাত করে না, সিয়াম নাই, যাকাত নাই, কিচ্ছু নাই আল্লাহর বিধান, তাদের জন্য হচ্ছে দুনিয়াটাই জান্নাত, দুনিয়াটা সরব। এইভাবে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন আল্লাহ রাসূলের মাধ্যমে। এরপরও আমরা অতটা মূল্যায়ন করি না আখিরাতকে। সম্মানকে বুঝতে দিই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা উল্লেখ রয়েছে বুখারী মুসলিম মিশকাতুল মাসাবির 5160 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামকে কামনা আর বাসনা দিয়ে ঢাকা রয়েছে।
আর জান্নাতকে ঢাকা দিচ্ছে কষ্ট আর ক্লেশ দিয়ে। তা আপনি দুনিয়ার জীবনে যখন চলবেন, আপনার হক হালাল রাইট ওয়েতে যদি চলেন, তাহলে আপনার কী হবে? কষ্ট। আর এই কষ্টকে যারা করবে তাদের জন্য রয়েছে জান্নাত। এই জন্য আল্লাহ বললেন যে অনেক কষ্ট ক্লেশ দিয়ে মানে জান্নাতের পথকে রাখা হয়েছে। আর যারা জাহান্নাম, এটা হচ্ছে সহজ, মানে জাহান্নামের পথটা হচ্ছে সহজ। আপনি মানে গোলক দাদার মতো জীবনযাপন করবেন, যা ইচ্ছে তাই করবেন, মানে কোনো বাধা নেই। এজন্য জাহান্নামকে মানে বিলাসিতা দিয়ে, অনেক লোক লালসা দিয়ে, কামনা বাসনা দিয়ে ঢেকে রাখা হয়েছে জাহান্নামের পথ। আর জান্নাতের পথ হচ্ছে কষ্ট আর কষ্ট। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমাদের এই ঠুনকো 70 এবং 60 বছরের জীবনকে মূল্যায়ন করি। আমরা করোনা ভাইরাস থেকে শিক্ষা নেই। আজকে গোটা বিশ্ব দেখিয়ে দিয়েছে যে আজকে বাপ বেটাকে চিনে না, স্ত্রী স্বামীকে চিনে না। তাহলে কাল কিয়ামতের মাঠ আপনার সন্তান যে আপনাকে চিনবে তার কোনো গ্যারান্টি রয়েছে? আজকে মেডিকেলে পিতা করোনা ভাইরাসে মৃত্যুবরণ করে সন্তান ওই লাশ নিতে যায় না। তাহলে দুনিয়াকে আপনাকে দেখিয়ে দিয়েছে আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না পরকালে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কালের বিবর্তনে যুগ যুগ ধরে আল্লাহ তাআলা বিভিন্ন মহামারীর মাধ্যমে আমাদেরকে সতর্ক করার চেষ্টা করেছেন। এখান থেকে একটাই শিক্ষা নিতে হবে যে আমাদেরকে দুনিয়াগত মূল্যায়ন করা যাবে, কিন্তু আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, আমরা শিক্ষা নিতে পারি না। তো করোনা ভাইরাস থেকে কয়েকজন শিক্ষা নিয়েছেন। যখন প্রথম ধরা দিয়েছে তখন মানুষ ভয় করছে। এটা মূলত মানুষ আল্লাহকে ভয় করেনি, করোনা ভাইরাসকে ভয় করছে যে আমাকে ধরলে বলে আমি মৃত্যু। কিন্তু এখন যখন বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে, যে অনেকে রিকভার হচ্ছে করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর, মানুষ এটাকে অতটা আর মূল্যায়ন করছে না। কিসের লকডাউন, কিসের শাটডাউন, কোনো কিছুই মানুষ আর মানতেছে না। কিন্তু ভয়তো একজনকেই করতে হবে, সেটা কি আল্লাহ। আল্লাহকে সবসময় ভয় করতে হবে। কিসের ভাইরাস? ভাইরাস আপনাকে ধরতেই পারে। তো মানুষ যেভাবে একটা রোগকে ভয় করে, অতটা ভয় আল্লাহকে করে না। একটা ডাক্তারের প্রেসক্রিপশনকে যতটা মূল্যায়ন করে, আল্লাহর কোরআন কারীম ততটা মূল্যায়ন করে না। কাজে আসুন আমার জীবনকে প্রতিটি সময় যেন আল্লাহর জন্য হয়। আমার প্রতিটি সময়ের হিসাব আল্লাহ তাআলা নেবেন, এই গোটা জীবনের হিসাব নেবেন। খুলুন তিরমিজির এই হাদিসটা বলে আমি আমার শেষ করবো। তিরমিজির 2416 নম্বর হাদিস। এই হাদিসটা আপনার জীবনের মানে একটা আলোকিত মডেল হতে পারে যদি আপনি গ্রহণ করতে পারেন। কাল কিয়ামতের মাঠে বনি আদমকে কয়টা কোশ্চেন করা হবে? 5টা প্রশ্ন করা হবে। এর উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদমকে সামনে থেকে এক পা এগোতে দেওয়া হবে না। 5টা কোশ্চেন, তার গোটা জীবনের হিসাব দিতে হবে। আপনার জীবনটা এই 70 বা 60 বছরের জিন্দেগিতে আপনি কি করলেন, গোটা জীবনের হিসাব আল্লাহর কাছে পেশ করতে হবে। এটা কঠিন নয় কি? অবশ্যই কঠিন। তো গোটা জীবনটা আপনি কোন পথে ব্যয় করলেন, এটা অবশ্যই কঠিন। তবে যারা ইমানদার, আল্লাহর পথে সময় ব্যয় করেছে, আপনি যদি টাকাও ইনকাম করেন, এটা যদি হালাল হইতে পারেন, এটাও আপনার জন্য ইবাদত। আপনি টিচার, আপনি শিক্ষকতা করেন, আপনি ব্যবসা করেন, কিন্তু আপনার সিসি লোন নেই, আপনি হালাল উপায়ে ব্যবসা করেন, এটা আপনার জন্য ইবাদত। আপনি আপনার সন্তানকে ভরণ পোষণ করেন, এটা সাদাকা। আপনি আপনার স্ত্রীকে যে গোটা জীবন খাওয়ান, এটা হচ্ছে সাদাকা। মানে একজন ইমানদারের সব কাজই হবে যদি হালাল এবং ইসলামী রীতিতে হয়, তার সব কিছুই হবে আল্লাহর ইবাদত। আপনি ইভেন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, এটা হচ্ছে সাদাকা সমগ্র, এটাও নেকির কাজ। তাহলে একজন মুমিনের জীবনে সব কাজ কি? আল্লাহর ইবাদত। এজন্য গোটা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। 2, তার যৌবনকাল। এই যে গোটা যৌবন, আজকে যুবকরা এই ঈদুল আজহার নামে যে আনন্দ উৎসব করছে, এটা কি আদৌ বৈধ? এই ঈদ কাদের উৎসব? মুসলমানদের। ঈদের আনন্দ কার? মুসলমানদের। আজকে এই গোস্ত প্রতিটা বাড়িতে বাড়িতে উত্তম খানাপিনার মাধ্যমে যে আমরা উদযাপন করি, এটাই তো আনন্দ। ঈদের সালাত বিভিন্ন মানুষের সাথে দেখা হচ্ছে, যাদের সাথে বছরকে বছর দেখা হয় না, ঢাকা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের সাথে দেখা হয়, তাদের সাথে আমরা খোলাখুলি করি, তাদের সাথে মুস্তাফা করি। এটা কি আনন্দ নয়? এটাই আনন্দ। বাড়িতে আত্মীয় স্বজন আসে, এটা কি আনন্দ নয়? তো মুসলমানদের আনন্দ তো এটাই। কিন্তু আজকে মুসলমানদের আনন্দের নামে যে বেলাল্লাপনা, ব্যবসাপনা, যে পর্দাহীনতা চলছে, এটা মূলত মুসলমানদের আনন্দ হতে পারে না। এটা মূলত শয়তানের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবু দাউদ 4031 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, কাল কিয়ামতের মাঠে তার সাথেই উঠবে। আজকে যে পরিবারের বাদ্যযন্ত্র বক্স বাজছে, এটা কি মুসলমানদের সংস্কৃতি হতে পারে? এটা মুসলমানদের আজকে এই আনন্দের নামে যে পটকাবাজি হচ্ছে, পটকা ফুটানো হচ্ছে, এটা কি মুসলমানদের উৎসব হতে পারে? হতে পারে না। মানে আনন্দটা আমাদের, উৎসবটা মুসলমানদের, কিন্তু সংস্কৃতিটা কার? ইহুদি খ্রিস্টানদের। গান বাজনা কাদের সংস্কৃতি? ইহুদি খ্রিস্টানদের।
তো সংস্কৃতি আমাদের, উৎসব আমাদের, মানে আনন্দ আমাদের, ঈদ আমাদের, আর আমরা সংস্কৃতি গ্রহণ করেছি কার? ইহুদি খ্রিস্টানদের। কেন আমরা কি পারি না ঈদের দিনে কোরআনুল কারিমের তেলাওয়াত ছেড়ে দিতে? আপনি বাড়িতে বক্স রয়েছে বাজান, কোরআনুল কারিম ছেড়ে দেন। আপনি ইসলামী হামদ রয়েছে, এগুলো ছেড়ে দেন। আপনি বিভিন্ন ওয়াজ রয়েছে, এগুলো ছেড়ে দেন। এটা শুনে আমি আনন্দ পালন করতে পারি, কিন্তু তা না হয়ে এই ব্যান্ডের কুত্তাদের গান আপনার বাড়িতে বাজে, আপনার লজ্জা থাকা উচিত। আপনি মুসলমান দাবি করেন কি করে? আপনি সালাত করেন, তাহাজ্জুদ করেন, কিন্তু আপনার ছেলে বাড়িতে গান বাজায় কিন্তু আপনি নিষেধ করেন। মানে কেমন সন্তান, কেমন বাপ? আপনি হতে পারেননি। এই ঈদুল আজহার যে শিক্ষা আপনি নিতে পারেননি, ইব্রাহিম চেতনা আপনি নিতে পারেননি। ইসমাইল কেমন ছিল? আনুগত্য ছিল। বাপ বলছে তোমাকে কুরবানি দেবো, আপনি স্বপ্ন দেখছি। ছেলে বলছে ইনশাল্লাহ আপনি মানে ধৈর্যশীলদের সাথেই আমি আছি, আপনি পাবেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে। তো যেমন বাপ তেমন বেটা। আজকে যদি প্রত্যেকটা পরিবারে ইব্রাহিমের আদর্শ থাকতো, ইসমাইলের মতো সন্তান হতো, তাহলে পরিবারগুলো আলোকিত হতো, পরিবারগুলো সুখময় হতো। আজকে পিতাদের বৃদ্ধাশ্রমে যেতে হতো না, সন্তান অবাধ্য হতো না পিতা। এর একটাই কারণ, আমরা নবীদের কাছ থেকে শিক্ষা নেইনি। 60 নম্বর সূরা মুমতাহিনা আয়াত নম্বর 4 আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো রয়েছে উত্তম আদর্শ। 33 নম্বর সূরা আহজাব আয়াত নম্বর 21 আল্লাহ তাআলা বলছেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে আদর্শ। তো এই গান বাজনা কি আর রাসূলের আদর্শ? না ইহুদি খ্রিস্টানের আদর্শ? যে আল্লাহ রাসূল বলছেন সুনান আবু দাউদের 4026 নম্বর হাদিস, আল্লাহ রাসূল রাস্তায় গেলে বাদ্যযন্ত্র শুনলে কানের ভিতরে কি করতেন? আঙ্গুল ঢুকাতেন, আঙ্গুল। আর আজকে যুব সমাজ কি করে? কানের ভিতরে ইয়ারফোন ঢুকিয়ে দিয়ে গান শুনে কি শুনে না, গোটা রাত কি করে ঈদের আনন্দের নামে চলছে বিভিন্ন হিন্দি সিনেমা, ইংরেজি সিনেমা দেখে তারা ঈদ উদযাপন করছে। কিসের সংস্কৃতি? এটা কি আনন্দ? এটাকে মুসলমানদের জীবন হতে পারে? হতে পারে। সাদ বিন মুআযের মতো মানুষ যদি কবর আযাব থেকে মাফ না হতে পারে, তাহলে আপনি একবার ভাবুন আপনার কবরটা কি হতে পারে। এই শয়তানি রীতিকে পরিবর্তন করুন, আপনার জীবনকে আল্লাহর পথে সঁপে দিন। এই 60 বছরের জীবন রং তামাশা, অহংকার, বাহাদুরি কতদিন থাকবে? একদিন যেতে হবে কবরের কাছে। কাজে কবরকে স্মরণ করে আপনার জীবনে আমলকে পরিপূর্ণ করুন। আমলের ডালি নিয়ে আপনি কবরে যান, কবর শান্তি হবে, সুখময় হবে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর হচ্ছে তার মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি আপনার সম্পদ কোথা থেকে আয় করছেন এটা হিসাব দিতে হবে। 4 নম্বর হচ্ছে এটা কোন পদে ব্যয় করছেন এর হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, কাছেই আপনার টাকা আছে, আপনি দান করুন, ভালো জায়গায় করুন। যে দানটা আপনার বিফলে না যায়, আপনি মাজারে গিয়ে কবরে গিয়ে টাকা দান করছেন, টাকা আপনার জাহান্নামে নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে জাহান্নামে। আপনি মসজিদের ফ্যান কিনে দেন, মসজিদে টাইলস করে দেন, মসজিদের জমি করে টাকা দেন, এই দানগুলো আপনি মরে যাওয়ার পর পেয়ে যাবেন। সাদাকায় জারি এসে জারি থাকবে, যা সহিহ মুসলিমের 1637 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর হচ্ছে আপনার ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি যে ইলম অর্জন করেছেন এই ইলম অনুযায়ী তা আমল করেছেন কিনা এটা জিজ্ঞেস করা হবে। সম্মানিত উপস্থিতি, এই 5টি কোশ্চেন করে বনি আদমকে তার সামন দিকে আগাবে ভালো কি মন্দ হবে তার এই 5টা কোশ্চেনের উপরেই নির্ভর করবে। সম্মানিত উপস্থিতি, কাজে আল্লাহ তাআলা প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার দাসত্ব করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে আল্লাহ তাআলার নিকট সমর্পণ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। এবং পরিশেষে বলছি যে আপনি যে কোনো মূল্যে আপনি আপনার পরিবারকে নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় করাবেন, যে কোনো মূল্যে। কেননা পৃথিবীতে সবচাইতে জরুরি কাজ হচ্ছে সালাত। যার সালাত নাই তার পৃথিবীতে কিচ্ছু নেই। কাল কিয়ামতের মাঠে প্রথম ভাইবা বা কোশ্চেন করা হবে কি? সালাত। কোনো সুনান আবু দাউদের 6000 আবু দাউদের 864, 65, 66 নম্বর হাদিস যে কিয়ামতের মাঠে প্রথম হিসেব না হবে সালাতের। তো কাজেই যার সালাত নাই তার ইসলামের কিচ্ছু নেই। আপনি ওই খ্রিস্টান ইহুদি মার্কা নামাজি আপনার কোনো কাজ আসবে না। আপনি শুধু জুমা মসজিদে আসেন, 5 ওয়াক্ত সালাত করেন না, কি আমার ব্যবসা রয়েছে, কি আমার চাকরি রয়েছে, আমার দুনিয়ার অনেক কাজ রয়েছে যে আমি সময় পাই না, যার জন্য সালাত আদায় করি না। তা আপনাদের নিকট উদ্যত আহ্বান জানাচ্ছি যে অন্ততপক্ষে দুনিয়াতে মানুষের কোনো কাজ থাকতে পারে না সালাত ছাড়া। আপনি যেখানে যান না কেন, যে পরিস্থিতি হোক না কেন, অন্ততপক্ষে 5 ওয়াক্ত সালাতকে আপনি ঠিক করুন। আপনি যে মুসলমান, আপনার বৈশিষ্ট্য ফুটে উঠবে একটা 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে খাশিউন মার্কা মুসলিম হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আমাদের পরিবারের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছে, আল্লাহ তাআলা শিফায়ে কুল্লি দান করুন আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে অনেকের পিতামাতা আত্মীয়স্বজন অন্ধকার কবরে শায়িত রয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা ছিল যে জিল হজ মাসের আরাফাতের দিনে সবচাইতে বেশি মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে দিবেন। এই দিনকে যদি আমরা দোয়া করতাম, যে আল্লাহর কাছে দোয়া করছি যে এই দিনের ওসিলা করে আল্লাহ তাআলা যাতে এই জাহান্নাম থেকে অধিকাংশ মানুষকে জান্নাতে দেয়,
অনুরূপভাবে আপনার অনেক আত্মীয় স্বজন কবর রয়েছে, আল্লাহ তাআলা তাদের কবর আযাব মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। এমনিভাবে আমাদেরকে আল্লাহর পথে, দিনের পথে, দিনুল হকের পথে অটল রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. اللهم إني أعوذ بك من المعاصي والجنون والجزام ومن سيء الأسقام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. সকলে সালাতের জন্য দাঁড়িয়ে যান।